প্রথমবারের মতো ভিন্ন পদ্ধতিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন মূল্যায়ন পদ্ধতির আয়োজন করা হয়। ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বুধবার থেকে শুরু হয়। জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর আলোকে নতুন কারিকুলামের এই মূল্যায়ন শুরু হয়েছে বলে জানান এই প্রতিষ্ঠান প্রধান। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবারই প্রথম ষষ্ঠ হইতে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছে আর বুধবার থেকে, এবং ইতিমধ্যে শিক্ষকরা সরকারি নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলেন এবং আর বুধবার সকাল 10টা থেকে ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ষান্মাসিক মূল্যায়নে অংশগ্রহণ করেছে। শিক্ষকরাও তাদের দক্ষতা অনুযায়ী তাদের এই যে মূল্যায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রমে নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতির সুযোগ রয়েছে। বিয়ানীবাজারে TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। একক কিংবা দলগত কাজের মাধ্যমে এই মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। সনাতন পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থায় পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মনে ভয় কাজ করত। নতুন কারিকুলামের এই ভিন্ন পদ্ধতির পরীক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মন থেকে দূর হয়েছে পরীক্ষা ভীতি। আমি বলতে চাই যে শিক্ষার্থীদের মধ্যে আগে কিন্তু পরীক্ষার নাম শুনলে ওরা ভয় পেত। পরীক্ষা ভীতিটা কিন্তু এই মূল্যায়নের মাধ্যমে অনেকটা দূর হয়ে গেছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের এই মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমি আশা করি এইভাবে যদি শিক্ষকদের সহযোগিতায় এই মূল্যায়ন কার্যক্রম শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, তারা আশা করি তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে এবং শিক্ষাক্রমের সফলতা অর্জিত হবে বলে আমি আশা করি। বুধবার থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত। এর আগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি গেল 14 মে প্রকাশ করা হবে। তবে পরে 2 ধাপে এই সূচি পরিবর্তন করে 3 জুলাই এই কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। সৈয়দা আখি হক, ABTV।